OnePlus বললেই মানুষ শুনে গ্রিন লাইন। OnePlus বাংলাদেশে চলে আসছে, না কোনো ডিস্ট্রিবিউটর দিয়ে না, OnePlus মাদার ব্র্যান্ড নিজেই আসছে। ফেসবুকে পোস্ট করছে OnePlus পিৎজা, আইসক্রিম ইত্যাদির ছবি, মানুষজন সেটা এডিট করে গ্রিন লাইন বসায় দিচ্ছে। কি একটা অবস্থা! সমস্যা বুঝলাম OnePlus নিয়ে না, গ্রিন লাইন নিয়ে। ওয়েল, OnePlus-এর যেই ফোনটা দেশে অফিসিয়ালি আসছে এইটায় গ্রিন লাইনের প্যারা নাই, কারণ আইপিএস ডিসপ্লেওয়ালা বাজেট ফোন নর্ড N30 AC 5G লঞ্চ হয়েছে, যার দাম ওয়ারেন্টি সহ 16,000 টাকা। অ্যামোলেড ডিসপ্লে যেহেতু নাই, সো ধরে নেওয়া যায় গ্রিন লাইনের প্যারাটাও নাই, আনলেস আপনার কপাল অ্যান্ড OnePlus-এর কপাল বেশি খারাপ হয়, অ্যান্ড যখন বেশি খারাপ হবে তখন বাটন ফোনও গ্রিন লাইন পড়তে পারে। সো আজকে আমি আশিকুর রহমান তুষার আছি এটিসি থেকে, নর্ড N30 AC 5G এর একটা ওভারভিউ দিব, যাতে আমরা ভালো খারাপ যাই পাচ্ছি সবই উল্লেখ থাকবে ইনশাআল্লাহ। আমি যতখানি খবর পেলাম OnePlus বাংলাদেশে কয়েকটা অফিসিয়াল স্টোর দিচ্ছে, সারা দেশে মনে হয় 20+ দিবে, অ্যান্ড তারা সেখানে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দিবে সেটা দাবি করতেছে। আমাদের দাবি হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পেতে চাই আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে, অ্যান্ড আমি কিন্তু এখন নিজেও OnePlus ইউজার, তাই দাবিটা একটু তীব্র জানাচ্ছি। আর আপনারা অথরাইজড OnePlus স্টোর থেকে কিনবেন, তাহলে সার্ভিস সহ ওয়ারেন্টির নিশ্চয়তা মিলবে। নর্ড N30 AC 5G এটা একটা বাজেট সেগমেন্টের ডিভাইস, তাই বিল্ড কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালসও আর 10টা বাজেট ফোনের মতোই পেলাম, মানে পলিকার্বনেট দিয়ে বানানো আর কি। তবে ডিজাইনে কিন্তু কম এফোর্ট দেয় নাই OnePlus। বাজেট ফোন হিসেবে যথেষ্ট প্রিমিয়াম লাগে, স্পেশালি পিছনের যে প্যাটার্নগুলো অ্যান্ড হচ্ছে একটু গ্লসি ফিনিশ আছে, অত বেশি ফিঙ্গারপ্রিন্টও পড়তেছে না, বাট দেখতে সুন্দর লাগতেছে অনেস্টলি। আর এই চিকচিক করা যে নীলাভ সবুজ কালারটা আছে, মানে সায়ান স্পার্কল, এটা ছাড়াও কিন্তু ব্ল্যাক স্যাটিন নামের একটা ম্যাট ব্ল্যাক কালার এই ফোনটা পাওয়া যায়। আর এছাড়াও এই ফোনটা কিন্তু বাংলাদেশেই অ্যাসেম্বল করা হচ্ছে। যেহেতু এটা বাজেট ওরিয়েন্টেড ফোন, এইটায় মাইক্রো এসডি স্লট আছে, হাইব্রিড অপশন আর কি, মানে একটা সিম একটা মেমোরি অথবা দুইটা সিম, অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক পোর্টও আছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনি পাচ্ছেন পাওয়ার বাটনের সাথে সাইডে, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে অ্যাকুরেট লাগছে, মিসরিড করে নাই, বাট আরেকটু ফাস্টার হওয়া দরকার ছিল। তবে আইপিএস হিসেবে 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লেটা ভালোই লেগেছে ওভারঅল আমার কাছে। তবে স্যাচুরেশনটা একটু কম লাগতেছিল, মানে কালারগুলো তেমন একটা পপ করে না, যদিও ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট অ্যাকুরেট, অ্যান্ড এলটিপিএস প্যানেল হওয়ায় রিফ্রেশ রেটটা ভ্যারিয়েবল, মানে 30, 48, 60 অ্যান্ড 90 হার্জের মধ্যে সুইচ করতে পারবে নিজে নিজে। আমাদের টেস্টিংয়ে দেখেছি 90 হার্জ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল ফোনটা, অ্যান্ড এখনকার কিন্তু বাজেট অনেকগুলো ফোনে 90 হার্জ দিয়ে রাখে, বাট 90 হার্জটা হ্যান্ডেল করতে পারে না, হোল্ড করে রাখতে পারে না, সেই ইস্যুটা আমরা এখানে পাই নাই। তবুও আমাদের টেস্টিংয়ে মনে হচ্ছে ডিসপ্লেটা আরেকটু উজ্জ্বল হলে বেটার হইতো। সূর্যের যা তীব্র তাপ, যা ঝলসানো আলো, ডিসপ্লের আলো কম হলে লাগে না ভালো। তবে ডেফিনেটলি ভালো লাগবে ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ডটা, একটু শুনে নেন আগে। এটা স্পিকারটা জেনুইনলি লাউড অ্যান্ড প্রচুর পরিমাণে সাউন্ড, এর উপরে 300% পর্যন্ত সাউন্ড বুস্ট করা যায়, যেখানে শোরগোল আছে ওইসব এরিয়ায় খুবই কাজে লাগে। অ্যান্ড এইটার কম্পিটিশন যেসব ফোনগুলো আছে সেগুলোর তুলনায় এটার যে ডুয়েল স্টেরিও স্পিকারসটা, এই কম্বিনেশনটা ভাই অ্যাকচুয়ালি স্পেশাল। আর এই ফোনটায় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইউআইটা। ফোনটায় অক্সিজেন ওএস 13.1-এ রান করতেছে অ্যান্ড্রয়েড 13-এর উপর। চিরচেনা অক্সিজেন ওএস, কোনো হেভি ব্লোটওয়্যার আর অ্যাডস পাই নেই আমরা, তবে কিছু অ্যাপস লাইক নেটফ্লিক্স, বিজয় কিবোর্ড, ক্যান্ডি ক্রাশ এগুলো প্রি ইনস্টল ছিল। রেগুলার ডে টু ডে ইউসেজে মোটামুটি স্ন্যাপি ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিংও ফাস্ট ছিল। তবে ভাই প্যারা খাইছি আমরা প্রচুর পরিমাণ র্যাম নিয়ে। 2024 সালে এসে 4GB র্যাম দিছে, দেখি 2024-এর সাথে মিলায় 4GB র্যাম দিল, আমি বুঝলাম না। এই অল্প র্যামের কারণে 3 থেকে 4টার বেশি অ্যাপস রাখতে পারতেছিলাম না হোল্ড করে ঠিকভাবে, কারণ র্যামের পরিমাণটা কম হওয়াতে র্যাম ম্যানেজমেন্টটা অনেক অ্যাগ্রেসিভ। একটা বড় গেম খুললেই র্যামে থাকা ছোট অ্যাপস কয়েকটারে মামার বাড়িতে পাঠায় দেয়, আর তখন ইউআইটা একটু চপি লাগে। এই ফোনটা অ্যাটলিস্ট 6GB র্যাম দেওয়া দরকার ছিল OnePlus-এর। বাংলাদেশের যে অফিসিয়াল কাস্টমাররা আছে অফিসিয়াল ফোনের, তাদের যে থিঙ্কিং প্যাটার্ন, তারা সবার আগে খুঁজে র্যাম কত রম কত। সো যখন 4GB র্যাম দেখবে তখন তো অলরেডি ঘুরে যাওয়ার কথা অনেকেরই। মাল্টিটাস্কিং করা মানুষজন প্যারা খাবেন আগেই বলে রাখছি। এছাড়া 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে তাদের দাবি এই ডিভাইসে। ফোন আছে এখন অ্যান্ড্রয়েড 13-এ, মানে 2টা আপডেট, মেজর আপডেট, মানে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপনারা পাবেন। অন্যদিকে ওরা আবার দাবি করতেছে 36 মাস বা 3 বছর পর্যন্ত ফ্লুয়েন্সি প্রোটেকশন আছে। ফ্রেশ এবং স্মুথ ফোনের এক্সপিরিয়েন্স পাবেন 36 মাস পর্যন্ত আর কি। দেখা যাক সময় বলবে কি হয় এইটার 36 মাসে। তবে রেগুলার বাজেট ফোনগুলোর ভারী এবং কমপ্লেক্স ইউআইগুলোর তুলনায় এইটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে সফটওয়্যারের বেলায়, সেটা বলতেই হবে। তবে যারা চিপসেট খুঁজেন সবখানে, আপনারা এই জায়গায় খুশি থাকতেছেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 ব্যবহার করছে এই ফোনটায়। সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী চিপসেটটা হিলিও G99 এর ক্লাসের, অ্যান্ড এই বাজেট রেঞ্জে এই ক্লাসের সিপিইউ অবশ্যই ভালো। একদম সোজা বাংলায় G99 এর 5G ওয়ালা কাজিন বলা যায় এই ডায়মেনসিটি 6020-কে। এখন ওরা 5G ফোন দিছে, দ্যাটস ভেরি গুড, বাট আমাদের দেশে কবে 5G মানুষ ইউজ করতে পারবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি নাই, কোনো খোঁজ খবরও নাই। সো আমাদের জন্য একটু এই জিনিসটা সামান্য লস। আমার মতে এই জায়গায় যদি ওরা মিডিয়াটেক G99 দিত হিলিও অ্যান্ড 6GB র্যাম হইতো, তাহলে একটা পারফেক্ট ডিল বলা যেত। আর পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে ইট পারফর্মস লাইক এভরি আদার G99 ফোনস। 16,000 টাকায় পারফরমেন্স
পারফরমেন্সটা ভালোর দিকেই আছে ডেফিনেটলি, এই সেক্টরে খুদ ধরা তেমন কোনো জায়গাই নেই। গেমিংটাও বাজেটে ভালোই দিয়েছে, পাবজি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, আর এনিমি বেশি হলে টুকটাক ফ্রেম ড্রপ দেখবেন, হুইচ ইজ নর্মাল। জাইরোস্কোপ ওয়ার্কিং প্রপারলি, পাবজিতে আমরা টেস্ট করে দেখেছি, ভালোই ফিডব্যাক দিয়েছে। আর রেগুলার ফোন ইউসেজে র্যামের প্যারাটা বাদে পারফরমেন্স রিলেটেড কোনো প্যারা খাই নেই বলাই বাহুল্য। ওকে, পিছনে দেখতেছেন বড় একটা ক্যামেরা বাম্প, অ্যান্ড এটা উঁচা না বেশি বাট বড় সাইজে। এটা 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি আছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ আছে, অ্যান্ড ফ্রন্টে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটার আউটপুট ডে লাইটে ঠিকঠাকই আছে বলা যায়, ডিটেলস মোটামুটি ঠিকঠাক, কালারও ক্লোজ টু ন্যাচারাল দেয়, মানে ছবিগুলো এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোর মতন অতিরিক্ত ভিভিড না, একদম যে কালার দিয়ে মাখামাখি করে ফেলে অমন না। এই জিনিসটা ন্যাচারাল অ্যান্ড অনেকের কাছেই ভালো লাগবে, আবার অনেকে আবার ওইরকম রং মাখা ছবি বেশি ভালো পছন্দ করেন। পুরোটাই একটা পার্সোনাল প্রেফারেন্স আমি বলবো। তবে ডাইনামিক রেঞ্জে আরও ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এই ক্যামেরাতে। তবে ফোনটার পোর্ট্রেট মোডের পারফরমেন্স আমরা ভালো পেয়েছি, এজ ডিটেকশন ঠিকঠাক আছে, তেমন একটা মিস করতে দেখি নাই। স্টিল ফেসটা একটু স্মুথ করে, একটু ব্রাইট করে ফেলে, একটু মেকআপ। তারপর স্বাভাবিকভাবে লো লাইটে ফোনটার ক্যামেরা পারফরমেন্স ডিগ্রেড করে, ডিটেলসের পরিমাণ কমে আসে। তবে নাইট মোড অন করে যদি শক্ত হাতে ছবি তুলেন তাহলে মোটামুটি একটা ভালো ছবি পাবেন। তবে লো লাইট কিংবা ডে লাইট দুই জায়গাতেই অ্যাভারেজ আউটপুট পেয়েছি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থেকে। শার্পনেসটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল। অ্যান্ড ভিডিওর বেলায় 1080p 30 fps সামনে পিছনে দুই জায়গাতেই। স্টেবিলাইজেশন অ্যান্ড কোয়ালিটি আপনারা দেখে নেন। আমি বলবো ক্যামেরার বেলায় এই বাজেটে কেউই বিশেষ কিছু দেয় না, এইখানেও আমরা পাই নাই। অফিসিয়াল ফোন হিসেবে যা দিছে চলে ভাই। অন্যদিকে এলটিপিএস ডিসপ্লে, একটা এফিশিয়েন্ট প্রসেসর অ্যান্ড মোটামুটি ভালোভাবে অপটিমাইজ সফটওয়্যার মিললে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো দিয়েছে। 5000 mAh ক্যাপাসিটি আছে, আমরা মোটামুটি 1.5 দিনের বেশি ব্যাকআপ পাওয়া গেছি এটা থেকে। আর বক্সে কিন্তু ওয়ানপ্লাসের সিগনেচার লাল কেবলওয়ালা 33 ওয়াটের সুপারবুক চার্জারটাও পেয়ে যাচ্ছেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমরা যতখানি খেয়াল করেছি বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জার দেওয়ার যে আপ্যায়নটা, এটা ওয়ানপ্লাস বাংলাদেশই খুব সম্ভবত করছে। আমরা অন্যান্য যে ইন্টারন্যাশনাল সাইটমেট দেখলাম ওগুলাতে হচ্ছে অন্যান্য দেশে ওরা যে চার্জার অ্যাডাপ্টারটা দেওয়ার কথা কোনো জায়গায় বলে নাই বক্সে, শুধুমাত্র কেবলটা দিচ্ছে। আর চার্জারটা দিয়ে কিন্তু 1 ঘন্টার একটু বেশি সময়ে ফোনটা ফুল চার্জ হয়ে যায়। নাও কনক্লুশনে আগাই, একদম শেষ দিকে চলে আসছি। OnePlus Nord N30 AC 5G 16,000 টাকায় ওয়ারেন্টি সহ অফিসিয়াল ফোন হিসেবে কেমন হবে? ওয়েল, বেশ ভালো ডিল হবে বলাই বাহুল্য। আর খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইসিং দিছে ওরা, সেটাও আমার মেনশন করতে হবে। অ্যান্ড এর পাশাপাশি মেনশন করতে হবে যে র্যামের ব্যাপারটা, এটা অনেকের জন্যই বিচ্ছিরি হয়ে দাঁড়াবে। আমরা যা যা পাইছি ভাই আমরা ট্রান্সপারেন্টলি বলে দিছি। দাম অনুযায়ী বেশ ভালো কিছু জিনিস অবশ্যই অফার করছে এই ফোনটা, যেমন বডি, ডিসপ্লে, সাউন্ড, পারফরমেন্স, ব্যাটারি, সবখানে যদি খুঁটে খুঁটে গভীরেও যান তাও পাবেন। শুধু র্যামের দিকে তাকালে একটু মায়া লাগবে আর কি। আর বাকি থাকে গ্রিন লাইনের ব্যাপারটা, যেহেতু আইপিএস ডিসপ্লে দিছে, এই জায়গায় গ্রিন লাইন টানাটা একটু বোকামি হবে যদি নিরপেক্ষভাবে বলি। আর ব্যক্তিগতভাবে বলতে চাই, ওয়ানপ্লাস কিন্তু এই ধরনের বাজেট ফোনের জন্য ফেমাস হয় নাই, মানুষের কাছে পৌঁছায় নাই। তারা হইছে হাই এন্ডে খুবই ভ্যালু ফর মানি ডিভাইস দিয়ে মানুষের কাছে ফেমাস। অ্যান্ড মানুষের দাবি সেইটাই, তারা হচ্ছে হাই এন্ডের ডিভাইসগুলো চায় একটা ফেয়ার প্রাইসে, যেগুলোতে গ্রিন লাইন পড়লে একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাওয়া যাবে। সেটা যদি ডেলিভার করা পসিবল হয় তাহলেই আমরা ওয়ানপ্লাস বাংলাদেশে আসাকে পজিটিভলি দেখবো অ্যান্ড প্রমোট করব। আর যদি নাই হয় তাহলে এত মাতামাতি করার কিছু নাই। সো ওয়ানপ্লাস বাংলাদেশের ব্র্যান্ড টিমের হাতে ডিসিশন অ্যান্ড অ্যান্সার। ওয়ানপ্লাস কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশে আবার?